নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব রুই মাছ। আর মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে তো দারুণ লাগে। তাই আজকে রুই মাছের ঝোল বানানোর জন্য কেটে নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে একটু বড় রেখেছি, বেশি ছোট করলে ফুলকপিগুলো ঘেঁটে যাবে। ফুলকপি আলু সব কিছু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, কিন্তু ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে। তাই গরম জল দিয়ে ফুলকপিগুলোকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে যদি পোকা থাকে বের হয়ে যাবে। এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই ফুলকপি আলুর ঝোলে আমি দিয়ে দেব কয়েকটা চাল কুমড়োর বড়ি। এই চাল কুমড়োর বড়িগুলো আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছিল। তেল ভালো করে গরম করে নিয়ে চাল কুমড়োর বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োর বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই বড়ি ভাজা তেলের মধ্যেই মাছ ভেজে নেব। তাই লবণ হলুদ মাখানো রুই মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তবে মাছগুলো দেওয়ার পর একদিক ভালোভাবে ভাজার পর আমি মাছগুলোকে কিছু সময় পর উল্টে দেব। কিছু সময় পর মাছের একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বাটিতে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আর এই ফুলকপিগুলোকে আমি লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এই পর্যায়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে লবণ হলুদ ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে যাবে। কিছু সময় নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন ফুলকপি থেকে হালকা জল বেরিয়েছে। এই জল শুকিয়ে নেব। আর নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোর কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর জলও শুকিয়ে গেছে। এবার তুলে নিলাম। একই কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আলুগুলোকেও হালকা ভেজে নেব। তাই কড়াইতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যেও অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো একইভাবে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। কিছু সময় ধরে নাড়াচাড়া করার পর আলু হালকা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই তেলের মধ্যে একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা ধনে ও জিরে বাটা। ধনে ও জিরে সমপরিমাণ নিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বাটা মশলাগুলো কিছু সময় কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ
আর লবণ অল্প পরিমাণেই দিলাম, কারণ সবজিগুলো ভাজার সময় কিছুটা করে লবণ দেওয়া আছে। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর একই সঙ্গে একটা বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এই পর্যায়ে বাটা মশলার সঙ্গে গুঁড়ো মশলা আর টমেটো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করার পর টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে। আর যত সময় পর্যন্ত না টমেটো গলে যাচ্ছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, তত সময় পর্যন্ত মশলা ভালো করে কষাতে থাকবো। কষানোর পর টমেটো পুরোপুরি গলে গেছে আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। আরও কিছুটা জল লাগবে সবজি সেদ্ধ হওয়ার জন্য, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলুগুলো দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আর একবার নাড়াচাড়া করে দিলাম। ঝোল খুব সুন্দর ফুটছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। বেশি দেরি করলে ফুলকপি আবার সেদ্ধ হবে না, তাই এই পর্যায়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর একই সঙ্গে ফুলকপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলোও সেদ্ধ হবে। আর একই সঙ্গে ভেজে রাখা রুই মাছও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে আবারও 5 মিনিট ঝোল ফুটিয়ে নেব। ভেজে রাখা রুই মাছ, বড়ি, ফুলকপি সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সবকিছু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর বড়ি দিয়ে এইভাবে ফুলকপির ঝোল খেতে দারুণ লাগে। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নেব। মাছ, বড়ি, ফুলকপি দেওয়ার পর আবারও 5 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। ফুলকপি, আলু, বড়ি সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এই ফুলকপি আলুর ঝোলে ধনেপাতা দিলে দারুণ লাগে, গন্ধটা তো খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ফুলকপি, আলু আর বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এই শীতের সময় টাটকা ফুলকপি আর বাড়িতে তৈরি করা চাল কুমড়োর বড়ি দিয়ে রুই মাছের ঝোল, দারুণ একটা কালার এসছে। দেখতেও যেমন ভালো লাগছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। গন্ধটা তো আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তাই এই ঝোলের স্বাদ ও গন্ধ পেতে হলে আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।